নারকেল তেল ব্যবহার করার পরে খালি বোতল নিশ্চয়ই ফেলে দেন না জানার কারণে আজকের ভিডিওটি দেখার পর থেকে কখনো ভুলেও কোনো দিনও নারকেল তেলের খালি বোতল আর ফেলে দেবেন না। এটা কাঁটা চামচে দিয়ে ফুটো করে নিন। পৃথিবীর সর্বোচ্চ মহামূল্যবান জিনিস তৈরি হবে যা আপনি আগে কখনো কোথাও দেখেননি এবং জানেন না। দেখলেই খুশি হয়ে যাবেন এবং সঙ্গে সঙ্গে আপনার ট্রাই করতে ইচ্ছা হবে 100%। এখানে আমি নারকেল তেলের খালি বোতল একটা নিয়েছি, কাঁটা চামচ গরম করে উপরের অংশগুলো ছিদ্র করে নিয়েছি, নিচের অংশটা ফাঁকা রেখেছি। আর নারকেল তেলের উপরের ঢাকনাটা খুলে নিয়েছি। আর ভিতরে যদি তেল থাকে সামান্য সেটা ভালো করে ধুয়ে নেবেন এবং টিস্যু পেপার দিয়ে মুছে নেবেন। এখানে একটা বাটিতে প্রথমে 1 চামচ দিয়েছি লবণ, আর লবণের সাথে দিয়ে দিচ্ছি 10 থেকে 12টি লবঙ্গ। এরপর এখানে ব্যবহার করব 2 থেকে 3 চিমটির মতো কর্পূর। কর্পূর এবং কাপুর দুটো আলাদা জিনিস। কাপুরকে অনেকেই ন্যাপথলিন হিসেবে চিনে, কাপুর নামে চিনে। কাপুর ন্যাপথলিন একই জিনিস এবং এই কর্পূর জিনিসটা কিন্তু আলাদা জিনিস, দুটো দু ধরনের। মুদি দোকানে বড় সুপার শপে কর্পূর কিনতে পাওয়া যায়। এরপর 1 চামচ দিয়েছি বেকিং সোডা। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ট্যালকম পাউডার। যে কোনো ট্যালকম পাউডার এখানে ব্যবহার করতে পারেন। এই সমস্ত উপকরণ দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। কত দামি একটা জিনিস প্রস্তুত করে আজকে যে আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা ট্রাই না করলে আসলে বুঝতে পারবেন না। ট্রাই করার পরে আপনি অনেক বেশি হ্যাপি হয়ে যাবেন এবং ভাববেন এটা কেন আগে জানা ছিল না। অনেক অনেক টাকাও বেঁচে যাবে এবং আপনার কাজও হবে 100%। এবার নারকেল তেলের খালি বোতলটার মধ্যে আমি এই গুঁড়ো জিনিসগুলো ঢেলে নিয়ে যাচ্ছি। এবার এটা দিয়ে কি করা যায় চলুন দেখে নিই। এই একই জিনিস কিন্তু বিভিন্ন কাজে আমরা লাগাতে পারি। যেমন আমাদের ওয়ার্ড্রোব বা আলমারিতে কাপড় চোপড় থাকে, অনেক সময় আমাদের ভুলবশত দেখা যাচ্ছে একটু ফাঁকা থাকে বা বিভিন্ন রকমের পোকামাকড় তেলাপোকা ঢুকে যেতে পারে, বা কাপড় চোপড় থেকে একটা স্যাঁতস্যাঁতে গন্ধ হয়। গন্ধ দূর করার জন্য আমরা অনেকেই কিন্তু ন্যাপথলিন দিয়ে রাখি কাপড়ের দুর্গন্ধ দূর করার জন্য, পোকামাকড় দূর করবার জন্য। তো এটা দিয়ে রাখলেও কিন্তু একই কাজ হবে, গন্ধ হবে না, পোকামাকড়ও ঢুকবে না, খুব সুন্দর একটা সুগন্ধে ভরে থাকবে। আপনি আলমারিতে রাখতে পারেন, ওয়ার্ড্রোপে রাখতে পারেন, বা শীতের কাপড় চোপড় দীর্ঘদিন রাখলে কিন্তু সেখানেও গন্ধ হয়, পোকামাকড়ও ধরতে পারে। এই জিনিসটা রাখলে পোকামাকড় হবে না, তেলাপোকা যাবে না এবং গন্ধও কিন্তু ছড়াবে না, খুব সুন্দর একটা সুগন্ধে ভরে যাবে। এছাড়াও এই একই জিনিস বুক শেলফে দিয়ে রাখতে পারেন। অনেক অনেক বই থাকলে সেখানে বই বা কাগজের একটা গন্ধ বের হয়, পোকামাকড় যায় বা ইঁদুর যায়, বই কেটে ফেলতে পারে। সেখানে আপনি রেখে দিলে ইঁদুর বইগুলো কাটবে না, তেলাপোকা যাবে না, পোকামাকড়ও ধরবে না এবং বই থেকে কোনো গন্ধও কিন্তু স্মেল পাওয়া যাবে না। এছাড়াও এটা আপনি রুম ফ্রেশনার হিসেবেও কিন্তু ব্যবহার করতে পারেন। রুমে রেখে দিলে আপনার রুমটা সুগন্ধে ভরে যাবে এবং মশা মাছির উপদ্রবও কমে যাবে, পোকামাকড়ও কিন্তু ঢুকবে না। এছাড়াও আপনি বাথরুমে ওডোনিলের পরিবর্তে এটা রেখে দিতে পারেন, বাথরুমের দুর্গন্ধ দূর হবে, খুব সুন্দর একটা গন্ধ থাকবে বাথরুমে। বাথরুম যেমন দুর্গন্ধমুক্ত থাকবে তেমন মশা মাছি তেলাপোকাও বাথরুমে কিন্তু থাকবে না। বাড়তি টাকা খরচ করে রুম ফ্রেশনার, টয়লেটের জন্য ওডোনিল, ওয়ার্ড্রোপে আলমারিতে দেওয়ার জন্য ন্যাপথলিন বা অন্যান্য জিনিস কিছুই কিনতে হবে না। একই জিনিস দিয়ে অনেক অনেক কাজ করতে পারবেন। যদি ভালো লাগে আপনারা ট্রাই করে দেখতে পারেন। ধন্যবাদ সবাইকে।